সকালবেলা চা নাস্তা খাওয়ার পর অনেকগুলো থালা বাসন জমে গেছিল, সেইগুলো আবারও সুন্দর করে ক্লিন করে নিলাম। এখন প্রত্যেকটা থালা বাসনে আমি জায়গা মতো গোছায় রেখে দিব। এই তো প্রথমে আমি প্লেট গুলো একসাথে করে নিতেছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পর সারাদিন যেন কাজের কোনো শেষই থাকে না, এই কাজ সেই কাজ করতে করতে সারাটা দিন আমার চলে যায়। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ, কারণ এইগুলোর মধ্যে আমি সংসারের সুখ শান্তি খুঁজে পাই। আর কালকে ধোয়া কিছু কাপড় বাহিরে ছিল, সেগুলা ঘরে আনতে মনে ছিল না। সকালবেলা কাপড়গুলা নিয়ে আসলাম, এখন আগুনের উপর দিয়ে সেকে তারপরে তো বিছানায় নিয়ে আসলাম। আমার এখনো রান্নাঘরে আরো কিছু কাজ বাকি আছে, সেগুলা শেষ করে এসে তারপরে সবগুলা কাপড়ে আমি ভাঁজ করে নিব। এই তো রান্নাঘরটা আমি আবার একটু সুন্দর করে ক্লিন করে নিলাম। তারপরে বাবুর জন্য আমি এখন গরম পানিও বসাই দিব, বাবুকে গোসল করাবো। গোসলের সময় হয়ে আসছে প্রায়। আল্লাহর রহমতে বাবুকে আমি প্রতিদিন এক টাইমে গোসল করাই। আর এই তো এই দিক দিয়ে আমার এই চুলার পাটটা যে আমি কতবার দিনে ক্লিন করি এটার কোনো হিসাব নাই। রান্না করার আগেও ক্লিন করি, রান্না করার পরেও ক্লিন করি। মোট কথা ক্লিন অবস্থায় আমার রান্না বান্না করতেও ভালো লাগে। এই তো গরম পানি চুলায় বসিয়ে দিলাম, বাবুকে গোসল করাবো এই জন্য। আর এই তো আরেক চুলায় আমি এখন জিরা পানি বসিয়ে দিলাম। এই পানির সাথে আমি একটু আদাও দিয়ে